বৃষ্টি ও উজানের ঢল বাড়ার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের উলিপুর উপজেলার রসুলপুর, মোল্লারহাট, রৌমারীর সোনাপুর সহ বেশ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দে ভাঙছে তিস্তা। গত 2 সপ্তাহের ভাঙনে এসব এলাকায় বসতভিটা হারিয়েছেন শতাধিক পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও সহস্রাধিক পরিবারসহ ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। কোথায় যাবো তার ঠিকানা নাই, কোনো সময় খাই, কোনো সময় না খায় বসে থাকিস। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে খাওয়া যাওয়ার জন্য। রাস্তা ভাঙতে ভাঙতে বাড়ি ভাঙি গেছে, রাতের বাড়িতে ঘুমাতে পারি না, নদীর পাড়ে বসে থাকি। যদি ভাঙে যায় আমরা ছেলে সন্তান নিয়ে কোথায় থাকবো? আমরা সর্বহারা বাড়ির স্থানের মধ্যে এখন পড়ে আছি, কারো ঘর নাই, কারো বাড়ি নাই। যদি এখন পানি বাড়ে তাহলে এগুলো আর কিছুই আমাদের থাকবে না। জিও ব্যাগ না দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করে দিলে আমরা ইউনিয়নবাসী কিছুটা বাঁচবো। বিভিন্ন মহলে চেষ্টা করেছি, বারবার গিয়েছি, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, ইউনো, ওই সিজনালি কিছু জিও ব্যাগ দেয়, কোনো কাজ হয় নাই। আর যদি সরকার দ্রুত কাজ না করে আরো 2000 পরিবার এই 2 মাসের মধ্যে চলে যাবে। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাজেট চাহিদা প্রেরণ করেছি, ভাঙনের তথ্য ছবি সহ। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা জরুরি কাজের অনুমোদন পেয়েছি, যেগুলো খুব শীঘ্রই শুরু হবে। ধাপে ধাপে আমরা জরুরি কার্যক্রমের মাধ্যমে সেই ভাঙনগুলো রোধ করব। জিও ব্যাগগুলো পেয়ে গেলে আমরা বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিবে 200, 500, 1000 যেখানে যেমন লাগে আমরা সেখানে ইউজ করতে পারবো এই ব্যাগগুলো। কুড়িগ্রামে নদ নদীর সংখ্যা 16টি, নদী তীরবর্তী ইউনিয়ন রয়েছে 41টি, যার অধিকাংশ রয়েছে ভাঙন ঝুঁকিতে। সময় সংবাদ, কুড়িগ্রাম।